বিহানের লিখে রাখা সূত্র ধরে বিহানকে এবার খুঁজে বের করলো কম্পাস। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো পুলিশ অফিসারদেরকে অখিলেশবাবু জিজ্ঞাসা করতে লাগলো, আপনারা করছেনটা কি? পুলিশ তখন বলতে লাগলো, আমরা তো তদন্ত চালিয়ে যাচ্ছি, খবর পেলে আপনাদেরকে জানিয়ে দেব। তখন ঋতুজা বলতে লাগলো, কেন আপনারা এতটা লেট করছেন? আমার ছেলেটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, প্লিজ আপনারা তাড়াতাড়ি তদন্তটা করুন। অফিসার তখন বলতে লাগলো, আমরা তো তদন্ত করছি। আপনার ছেলে মনে হয় কোনো কারণে ডিপ্রেশনে চলে গিয়েছে, সেইজন্য বাড়ি ছেড়ে চলে গিয়েছে। হয়তো সময় হলে ফিরে আসবে। ঋতুজা তখন বলতে লাগলো, না, না আমরা আমাদের ছেলে-মেয়েদেরকে এমন শিক্ষা দিইনি। আর আমার ছেলে বেশ ভালো করেই জানে যে বাড়ির সবাই কতটা চিন্তিত হয়ে পড়বে ও যদি এই কাজটা করে। এটা ও কিছুতেই করতে পারে না। তখন মাহি হঠাৎ করে বলে উঠে, না, যখন কম্পাসকে বিয়ে দিয়েছিল দাদাভাইয়ের সাথে তখন তখন দাদাভাই বাড়ি ছেড়ে চলে যায়নি। আর এখন বাড়ি ছেড়ে চলে যাবে সেটা তো হতেই পারে না। এটা আমারও বিশ্বাস হচ্ছে না। কম্পাস তখন বলতে লাগলো, অফিসার আমি আমি কি আপনাদের সাহায্যে কিছুটা আপনাদেরকে সাহায্য করতে পারি? অফিসার তখন বলতে লাগলো, না, আপনি আমাদের কাজে বাধা দেবেন না। আপনি আমাদেরকে কি করবেন? আমাদের কাজটা আমাদেরকে করতে দিন। তখনই রেগে যায় পৃথা। পৃথা তখন বলতে লাগলো, আপনারা কি বলছেন অফিসার? ও কেন পারবে না বলুন? এর আগেও তো অনেক ঘটনা ঘটেছিল। ওদের অ্যাক্সিডেন্ট অনেক গুলো ঘটনা ঘটেছিল। গয়না চুরি থেকে আপনারা আপনাদের তদন্তটুকু করেছিলেন। কিন্তু ওই কিন্তু সমস্ত কিছু সমস্যার সমাধান করেছেন। তাহলে অখিলেশবাবু তখন বলতে লাগলো, একদম ঠিক কথা বলেছে। ঠিক কথা বলেছে পৃথা। কেন আপনারা ওকে সাথে নিতে চাইছেন না? কম্পাস তখন বলতে লাগলো, হয়তো এমন কিছু রয়ে গেছে কলেজের মধ্যে যেটা আপনাদের চোখে পড়েনি। আমি আরেকবার যাব কলেজে। আমি বিহান স্যারকে আবার কলেজে গিয়ে ভালোভাবে খুঁজবো। নিশ্চয়ই বিহান স্যার ওখানে কোথাও আছে। কিছু একটা হয়তো আমাদের চোখের আড়াল হয়ে গেছে যেটা আমরা বুঝতে পারছি না। তখন পুলিশরা কিছুতে নিতে চাইছে না। তখনই এই ঋতুজা বলতে লাগলো, প্লিজ অফিসার আপনারা ওর কাজে ওকে বাধা দেবেন না। ও যেখানে যেতে চাইছে প্লিজ আপনারা ওকে হেল্প করুন। তখন কম্পাসেরই মনে পড়ে যায় বিহানের কথাগুলি। কারণ বিহান বলেছিল, আমি যদি হঠাৎ করে কোথাও হারিয়ে যাই তুমি কি আমাকে খুঁজবে? কম্পাস তখন বলেছিল, হ্যাঁ, আমি খুঁজবো। তখন বিহান বলেছিল, আমি সূত্র রেখে যাবো। আমি যেখান থেকে হারিয়ে যাই না সেখানে আমি সূত্র রেখে যাবো। এই কথাটা মনে পড়ে যায়। আর কম্পাস তখন বলতে লাগলো, আমি আমি ওই কলেজে যাবো। আমি ওই কলেজে গিয়ে আবার সমস্ত জায়গা তন্ন তন্ন করে খুঁজবো। এদিকে এ সেই মোহিনী বলতে লাগলো, বাবা এই কেসটার সাথে না আমি জড়িত নেই। নিশ্চয়ই মুক্তিরা আছে। তাতে আমার কি? আমি বাবা এসবের ঝামেলার মধ্যে নিজেকে জড়াবো না। এদিকে এ ঋতুজা কিছুতে নিজেকে শান্ত করতে পারছে না। অন্যদিকে কম্পাস তখন বলতে লাগলো, চলুন অফিসার আমাদেরকে ওই কলেজে যেতে হবে। আমি ইম বলছি ওই কলেজে আমরা কোনো না কোনো সূত্র পেয়ে যাব। বিহান স্যার কোনো না কোনো সূত্র ওই কলেজে রেখে যাবেন। হঠাৎ করে উনি কলেজ থেকে এভাবে গায়েব হয়ে যেতে পারেন না। আমি ওই কলেজে আবার যাব। তখন অফিসাররা বলতে লাগলো, ঠিক আছে আমরাও যাবো। এদিকে বিহানের দাদা, মাহি ওরাও বলতে লাগলো, আমরাও তোমাদের সাথে যাবো। এই বলে ওরা সবাই বেরিয়ে পড়ে। অন্যদিকে দেখা যায় ঋতুজা অনেক কান্নাকাটি করতে থাকে আর বলতে লাগলো, অখিলেশ, অখিলেশ তুমি দরকার পড়লে জানিয়ে দাও যে ওরা কি চাইছে। ওরা টাকা-পয়সা, কলেজ, বাড়ি যা চাইছে তাই আমরা দিয়ে দেব। কিন্তু আমি আমার ছেলেকে চাই। তুমি বিজ্ঞাপন দিয়ে দাও। এদিকে দেখা যায় মাহিরা সবাই মিলে কম্পাসের সাথে সেই কলেজে চলে যায়। আর কলেজে গিয়ে প্রত্যেকটা ঘর তন্ন তন্ন করে খুঁজতে থাকে। হঠাৎ করে কম্পাসের চোখে পড়ে একটা লেখা। সেই লেখার কাছে একটা কয়লাও পড়ে থাকতে দেখে কম্পাস তখন এই লেখাটা দেখে বলতে লাগলো, বিহান স্যার এটা কি লিখেছে? বিহান স্যার কি আরো অন্য কিছু লিখতে চেয়েছে? তখন কম্পাস সবাইকে এই লেখাটা দেখিয়ে দেয়। আর এই কথা দেখে মাহি তখন বলতে লাগলো, ডাস্ট? ডাস্ট মানে কি? কি লিখতে চেয়েছে? ডাস্ট মানে তো ধুলো। ধুলোতে কি? কম্পাস তখন বলতে লাগলো, ডাস্ট? ডাস্ট দিয়ে কি শব্দ হয়? ডাস্টবিন? ডাস্টবিন নয় তো। তাহলে বিহান স্যার কি ক্লু দিয়ে যেতে পারে? বিহান স্যার নিশ্চয় কোনো ক্লু দিয়ে গেছে। আমাদেরকে ভালোভাবে এই কলেজটাতে খুঁজে দেখতে হবে। এদিকে কলেজের সমস্ত জায়গা তন্ন তন্ন করে খোঁজা হয়ে গেছে। কিন্তু বিহানকে কোথাও খুঁজে পাচ্ছে না। কম্পাস তখন বলতে লাগলো, বিহান স্যার, বিহান স্যার আমি আপনাকে কোথায় খুঁজে পাবো? তখন বারবার করে কম্পাসের সেই ডাস্ট কথাটা মনে পড়ে যায় আর বলতে লাগলো, কি ক্লু দিয়ে যেতে পারে? কি এমন সূত্র যে এটা আমি খুব বুঝতে পারছি না? মিহান স্যার আপনি প্লিজ কোথায় আছেন? এই বলে খুব কান্নাকাটি করতে থাকে। অন্যদিকে মোনালিসা বাড়িতে বসে, বসে খুব খুশি হয় আর বলতে লাগলো, কালকেই এক্সাম। কম্পাসের ব্যাগের মধ্যে যখন প্রশ্নপত্রটা পেয়ে যাবে না তখন সেরা মজা হবে। তখনই মোনালিসার মোবাইলে একটা মেসেজ আসে যে এক্সাম পিছিয়ে গেছে। আর তখন অভিজ্ঞান দত্ত সেই ঘরে চলে আসলে কম্পাস তখন মোনালিসা বলতে লাগলো, দাদু পরীক্ষাটা কেন
পিছিয়ে গেছে? আমি তো কিছু বুঝতে পারছি না। বিজ্ঞানবাবু তখন বলতে লাগলো, "আমি এইমাত্র খবর পেয়েছি বিহানকে নাকি কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।" এদিকে সিসিটিভি ফুটেজগুলি চেক করলে দেখা যায় বিহান তার রুমে গিয়েছে, তার কোনো প্রমাণ নেই। তখনই কম্পাস আ সিকিউরিটি গার্ডকে জিজ্ঞাসা করে যে, "বিহান স্যার যে কলেজে এসেছিল, তার রুমে গিয়েছিল, তার তো কোনো ফুটেজে আমরা দেখতে পাচ্ছি না। তাহলে ফুটেজগুলি গেল কোথায়?" তখন সিকিউরিটি গার্ড মিথ্যে কথা বলে আর বলতে লাগলো, "আমরা একজন যাওয়ার পর যখন আরেকজন আসি, তখন ১০ মিনিট ফুটেজ সিসিটিভি ফুটেজ না দেখা যায় না।" এই কথা বলার সাথে, সাথে অফিসার তখন বলতে লাগলো, "ও তাহলে নিশ্চয়ই অনেকদিন আগে থেকে ওই বিহানকে কে সরিয়ে ফেলার প্ল্যান করেছে। না হলে এভাবে কাজটা করতে পারত না।" কপাস তখন বলতে লাগলো, "এখনো সত্যি করে বলো ওই ফুটেজটা কোথায় গিয়েছে? না ওই ফুটেজটাতে তোমরা কোনো গন্ডগোল করেছো?" সিকিউরিটি গার্ড তখন বলতে লাগলো, "আমি কি বলে দেব সত্যিটা যে লিসা ম্যাডামই প্রশ্নপত্র চুরি করার জন্য ঢুকেছিল? না বাবা আমি কিছু বলব না। পরে আমার চাকরিটাও চলে যাবে।" এদিকে পুলিশ বলতে লাগলো, "আপনাদের সমস্ত ফুটেজগুলি আমাদেরকে দিয়ে দিন। দিয়ে দেন সমস্ত ফুটেজগুলি আমরা চেক করে দেখব সেখানে কোনো গন্ডগোল করেছেন কিনা ওই ফুটেজ নিয়ে। তাহলেই বেরিয়ে পড়বে।" তখন সিকিউরিটি গার্ড প্রচন্ড ভয় পেয়ে যায়। এদিকে মাহি তখন বলতে লাগলো, "এই কম্পাসটা না বাড়াবাড়ি শুরু করে দিয়েছে। চোরদাবাই তো এখানে নেই। কোথায় খুঁজে পাবো? কিছুই তো বুঝতে পারছি না।" কম্পাস তখন বলতে লাগলো, "আমাকে বিহান স্যারের সূত্র ধরে এগোতে হবে।" এদিকে মোনালিসা বাড়িতে খুব কান্নাকাটি করে আর বলতে লাগলো, "দাদু তুমি এর সাথে জড়িত নেই তো? তুমি বিহানের কোনো ক্ষতি করোনি তো? তুমি তো জানো আমি বিহানকে কতটা ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি। তাহলে বিহান কোথায় হঠাৎ করে হারিয়ে যেতে পারে? মুক্তি মেশি এর পিছনে নেই তো? আমার তো মনে হচ্ছে তুমি কিছু করেছো। তবে তুমি যদি কিছু করে থাকো তাহলে কিন্তু আমি তোমাকে ক্ষমা করব না।" অভিজ্ঞানবাবু তখন বলতে লাগলো, "ও কেন বুঝতে পারছো না মোনা? আমার মনে হয় ডিপ্রেশন থেকে কোথাও চলে গিয়েছে বিহান। সময় হলে খুঁজে আসবে। তুমি তো চাও বিহানের সাথে সংসার করতে। সেটা হলে তো আর কোনো কথা লাগে না। তুমি চুপ থাকো না, দেখবে ফিরে আসবে।" কিন্তু মোনালিসা বলতে লাগলো, "না, না আমি বিহানকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারব না। যেখানে থাকুক না কেন বিহানকে আমি খুঁজে বের করব।" এদিকে কম্পা সিকিউরিটি গার্ডকে বলতে লাগলো, "আপনাদের ফুটেজের মধ্যে আমার মনে হচ্ছে কোনো একটা বড়সড় গন্ডগোল হয়েছে। না হলে বিহান স্যার যে কলেজে এসেছিল, তার রুমে ঢুকেছিল সেখান থেকে আর বেরোনোর কোনো ফুটেজ এখানে নেই। নিশ্চয়ই এখানে বড়সড় গন্ডগোল হয়েছে। অফিসার আপনি ফুটেজগুলি নিয়ে একবার ভালো করে তদন্ত করুন তো তাহলে সত্যিটা জানা যাবে।" এদিকে মোনালিসা বলতে লাগলো, "দাদু আমি তোমাকে বলছি, আমি কিন্তু তোমাকে ছাড়বো না যদি বিহান স্যারের কোনো ক্ষতি হয়ে যায়। আমার মনে হচ্ছে তুমি বা মুক্তিবাসী কেউ এই কাজটা করেছো। তোমরা কোনো ক্ষতি করে দেয়নি তো বিহানের? না, না আমি বিহানকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। আমি বিহানকে পাগলের মতো ভালোবাসি।" অভিজ্ঞান দত্ত বারবার করে তার নাতনিকে বোঝানোর চেষ্টা করলো। মোনালিসা কিছুতেই শান্ত হয় না। অন্যদিকে কম্পাস তখন বলতে লাগলো, "কোথায় যেতে পারে? কোথায় যেতে পারে বিহান স্যার? আমাকে একবার ভালোভাবে আবার খুঁজে দেখতে হবে। বিহান স্যার এই কলেজের মধ্যে আছে। কলেজ থেকে কোথাও যায়নি। কোথাও যায়নি বিহান স্যার।" এদিকে বাড়িতে কান্নাকাটি করতে থাকে এই ঋতুজাকে কিছুতেই শান্ত করা যায় না। অন্যদিকে এম প্ল্যানটা বুঝতে পেরে যায় কম্পাস। কম্পাস তখন বলতে লাগলো, "ডাস্টবিন, আমাকে প্রত্যেকটা ডাস্টবিন ভালোভাবে খুঁজে দেখতে হবে। নিশ্চয়ই ডাস্টবিন চেষ্টা করেছিল বিহান স্যার। না হলে ডাস্ট কথাটা কেন লিখেছে? এই তোমরা সবাই চলো আমরা সমস্ত ডাস্টবিনগুলো খুঁজে দেখব।" তো বন্ধুরা শেষ মুহূর্তে ডাস্টবিনের মধ্যে কি পেয়ে যাবে